মাছ এমন একটা জিনিস সব তরকারিতে ভালো লাগে, কিন্তু কচুর গাঁটি কচুর লতি এই দিয়ে বেশি ভালো লাগে, তার সে কচুর গাঁটি দিয়ে রাঁধছি। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম। ইলিশ মাছ রানবো গাঁটি দিয়ে। তা আগে কিন্তু ইলিশ মাছ গাঁটি এগুলো সব কুইটে এক জায়গায় এনেছে। রানবো কিন্তু আমি কুইটে দিচ্ছি আর একজন। ওই যাই হোক, এক কাম তো আর নিজের করা যায় না, ওই সবাই মিলে টিলে হাতে হতে করতে যাই। তা মাছরে ভালো করে কাইটে কুইটে সব কিছু কিন্তু রেডি চলে যাবো না রাঁধতে। রান্ধার আগে মাছরে বাজার জন্য হলদি নুন ভালো করে মাহাই নিতে হবে। মাহাইয়ে কড়কড়া সস ছড়া ভাজা দিতে হবে সুংসাং স্টাইলে। হালকা ভাজা দেবো, আবার অত কড়কড়া ভাজা দিলে এবার ভালো লাগবে না, বুঝছেন? এই জন্য হালকা হালকা ভাজা দিতে হবে যাতে ইলিশ মাছের ফ্লেভারটা আসে। তেল একটু বেশি দিয়ে দিছি, কারণ ওই তেল দিয়ে আবার সালুনটা রানবো, খাতি বেশি ভালো লাগবে, ইলিশ মাছের জব্বর একটা ঘিরান আসবে। তার আগে আমি কচুর গাঁটিরে ভালোভাবে লবণ দিয়ে তারপরে গুইটে গাইটে সাদা সাদা বানাই নিচ্ছি। ওই একটা বিজলে বিজলে ভাব আছে না, তাও থাকবে না। এরম বা যদি নুন দিয়ে গোটা গাটা দেন, হয়তো পরে আছুল করবেন, বয়ে বয়ে আছুল করবেন, ওটা কোনো ব্যাপার না। খালি খালি বয়ে থাকবেন, কে থেকে বয়ে থাকেও কাম করবেন। এখন কথা ওটা না, মাছের সব উল্টে দিচ্ছি সুংসাং স্টাইলে, কি সুন্দর দেখা যাচ্ছে। আদা ভাজা দিচ্ছি, কড় করে ভাজা দিলে এবার ফ্লেভারটা অত ভালো থাকে না। যাক, এখন আমার এই পিঠ হয়ে গেছে না, এখন কড়ই বসাই দেবো। এখন মাছ দেবো, এ থাকলে কাজ হবে নাকি, অন্য কাজে যেতে হবে। তা মাছের যে তেলটা হয় কড়ইটি ডাইলে দিতে হবে। তারপর আছে বাকি কথাবার্তা, যে তেল আছে ওইটুকু হয়ে যাচ্ছে, আর এক্সট্রা কোনো তেল দেওয়া লাগতেছে না। তা যেহেতু কচুর গাঁটে একটু রসুন দেওয়া লাগে, তা রসুন কুচি করে দিচ্ছে আর পেঁয়াজটাও দিয়ে এনে চুংসাং স্টাইলে নাড়াছাড়া দিয়ে এটি হালকা ভাজা যাই হবে, সেই দিয়ে দিচ্ছে। এর মধ্যে কি আছে জানেননি? রসুন বাটা আছে আর পেঁয়াজ বাটা আছে। জাগা দিয়া টেরা ফেরা নুন দিছি, তারপরে আছে কাঁচামরিচ দিলাম, গুঁড়ো মরিচ হলদি দিয়ে দেবেন, একটু দুইনে গুঁড়ো দিয়ে দেবেন। তিয়ার ফেরে ভালো করে কষায় নেবেন। যত ভালো কষাবেন তত ভালো স্বাদ আসিবে। কষানোর পরে আছে রান্নার গুণটুন। তো কষাই নিচ্ছে, এই ভর যায় কষাতে, খালি কষালে তো হবে না, হালকা একটু ওয়াটার মধ্যেও কষাতে হবে, এরম কষালে হবে না। পরে যখন দেখবানি ওয়াটার মধ্যে কষাতে কষাতে উপরে তেল জায়গা উঠছে, তখন মনে করবান কি যে আমার পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। মশলা যত ভালো কষাবেন রান্দায় তত স্বাদ আসবে, এটাই সবসময় মনে রাখবেন। আবার এমন কষায় না যে পুড়াই ধুড়াই ফেলাচ্ছেন। তা কচুর গাঁঠিরে দিয়ে দিলাম। ওর কতি ফেরেন মাতারে কি এক এক সময় এক এক জায়গা রান্ধেনি। সত্যি কথা কতি কি না, আমাকে বাসায় 3টে চুলো আছে, 3টে ফাঁকঘর আছে, 3 রকমভাবে রান্না। দেখেন না, এক এক সময় এক এক জায়গায় রান্না বাড়া কথা আছে। এটা কিন্তু নিজে গিয়ে আবার পরের বাড়ি যে রাঁধতেছি না। তো এখন কথা আছে কি, ওই যে নাড়াছাড়া দিয়ে টিয়ে ডাকনাতে ডাহেটে কষাই নিচ্ছি। একটু ডাকনারে ডাহে না কষালে না, আমার কষাতে মন চায়, খালি কষা ছাড়া মনে হয় কিচ্ছু বুঝি না। এই জন্যই কষাতে কষাতে আগাও কষে গেছে। এখন কথা খান আছে কি, ওটার মো একবারা দিয়ে দিচ্ছি। একবারা দিয়ে না দিয়ে দিলে হবে না, বারবার দেওয়ার কোনো দরকার আছে নাকি? জাল যে উঠবে না সেই দিয়ে দেবেন আমার ইলিশ মাছ। যাক, গালা ইলিশ মাছ এখন জায়গাতে সাতটায় বেড়া গিয়ে আমি যাই অন্য কাজে, অত কথা কওয়ার দরকার নাই। কথা আছে কি যে এইটা দিয়ে আমি কিন্তু ডাহে দিছিলাম, তো আপনার গেহা দিহাতে আমার মনে নাই। ডাহে দেবেন, বুঝছেন? ডাহে দিলে হবে নাকি, ভালো করে গলে যাবেন এককালে। তো হয়ে গেছে রান্দা, আমি চুলো বন্ধ করে দিচ্ছি। এখন দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে না। আর আমি জ্বালাবো না, এটুক জল না রাখলে পরে কিন্তু টাইনিয়ে যাবে না। যখন বন্ধ দিবেন চুলো, তখন কিন্তু টাইনে যাবে না। এখন কিন্তু খাওয়ার সময় হয়ে যাবে না, এই দুপুরবেলা আর কি খাওয়ার নেতা, বুঝছেন? তা টাইনে যাবে না, কোন 12টার দিকে রানলে 1-1.5 ঘন্টার মধ্যে তো জল টাইনে যাবে। তা ভালো থাকেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন, পাশে থাকেন।